বড় ভিডিও যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করো। তোমাদেরকে বলেছিলাম আজ বুধবার বলে গতকালের ভিডিওটা শেষ করেছিলাম, দিয়ে বক করে ভিডিওটাকে শেষ করলাম। আজকে হচ্ছে মঙ্গলবার, এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। মঙ্গলবারের সন্ধ্যা থেকে ভিডিওটা শ্যুট করেছি। রুটি করব, যেহেতু মঙ্গলবার একটুখানি গরম জল দিয়ে মানে আটাটাকে মেখে রেখে দিলে, আর একটুখানি মানে মেখে রেখে একটুখানি কিছুক্ষণ রেখে দিলে রুটিগুলো খুব নরম হয়। একটা আটা আমি দেখলাম, জানো তো, খুব রেজাল্ট ভালো বলছে। যদি আমি নিয়ে আসি তোমাদের সঙ্গে শেয়ার করবো, মানে আটার সঙ্গে মিশিয়ে নেবো। খাপলি আটা, তোমরা কি কেউ কিনেছো? যদি কিনে থাকো তাহলে আমাকে একটু বলো তো রেজাল্ট কীরকম হয়েছে বলো। খাপলি আটাতে অনেক কিছু, মানে অনেক কিছু থাকছে, জব, মিলেট, ভুট্টা, রাগি সব মেশানো থাকছে। এবার তুমি যদি এমনি আটার সঙ্গে মিশিয়ে নাও তাহলে জিনিসটা অনেকটা হেলদি হয়ে যায়। আর শুধু আটা রুটি অনেকের সহ্য হয় না, তুমি দেখবে। আটা রুটি আমার এখন আবার খুব বেশি সহ্য হয় না, ওইটা ট্রাই করব দেখছি। একটু দাম বেশি, কিন্তু আটার সঙ্গে মিশিয়ে নিলে কেমন হবে জানি না। যদি আমি নিয়ে আসি তাহলে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দুটো জিনিস নিয়ে আসবো, অনেক দিন থেকে ভাবছি। খাপলি আটাটা তো এই মানে রিসেন্ট আমি আবিষ্কার করলাম। আর তোমার মং ফ্রুট সুগার, যেটা চিনির, মানে একটুখানি শুধু চায়ে চিনি খায়, তাছাড়া তো তরি তরকারিতে খুব সামান্য দিই। এখন আর দিই না, খুব চিনির খাওয়াটা, মানে প্রভু তো চায় চিনিতে খাই না, আমি একটুখানি খাই। তাও আগের থেকে অনেক কমে গেছে, সেটুকুও কমিয়ে দেব তোমার ওই মং ফ্রুট সুগার নিয়ে এসে। দাম একটুখানি বেশি, তবে লাগবে তো শুধু আমার চায়ের জন্য 1 কাপে, তো হয়ে যাবে। এই হয়েছে আজকের আমাদের রান্না। আলুটা একটু ভেজে নিয়েছিলাম, দিয়ে টমেটোটা দিয়ে সিদ্ধ করে নিয়েছি, গোটা টমেটোটা দিয়ে। এখনকার যা টমেটোর ছিঁড়ি, আর ওই তোমার বেসিক মশলা দিয়ে মানে নর্মালভাবে তৈরি করেছি। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়েছি। রুটি আর এই যে গুলাব জামুন আমার এখন এত খেতে ভালো লাগে, প্রভু মাঝে মাঝেই নিয়ে আসে। এখন আর পান্তুয়াতে অত টেস্ট নেই, আগে পান্তুয়াগুলো কি সুন্দর লাগতো, এখন আর তেল চিটে গন্ধ লাগে। তো যাই হোক, রাত্রেবেলা মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। এইবার রান্নাঘর পরিষ্কার করব, তারপরে আমি গা ধোবো, তারপরে শুতে যাব। মা লক্ষ্মীর খাবার রাখবো। ওই যে প্রথম একটা রুটি, সেদিনও জিজ্ঞাসা করেছো মা লক্ষ্মীর খাবার দিদি কী রাখবো। আমরা রাত্রেবেলায় ভাত খাই। ভাত খেলে অনেকবার বলেছি ড্রাই ফ্রুটস রাখবে। একদম ছোট্ট পাখিরা তো ছোট্ট করে রাখলে ওদের খেতে সুবিধা হয়। ছোট্ট করে ড্রাই ফ্রুট গ্রাইন্ড করে নেবে, করে নিয়ে একটা জায়গায় রাখবে, বিস্কুটের সঙ্গে দেবে। আরে মা লক্ষ্মীর খাবার মানে তো সকালবেলায় পাখিরাই খাবে। আর পাখিরা খাওয়া মানে মা লক্ষ্মী আমাদের জোটাচ্ছেন, তা আমরা দিচ্ছি পাখিদেরকে, পাখিরা খাচ্ছে, এতেই তো মা সন্তুষ্ট হবেন। আর মা ঘরে ঢুকে যখন দেখবেন 1 গ্লাস জল আর একটুখানি খাবার চাপা দেওয়া আছে, তাহলে তো মা সন্তুষ্ট হবেনই। দেখো, তোমাদেরকে আমি আগেও অনেকবার বলেছি এই কথাটা। যদি কেউ এখনও অভ্যাসটা না তৈরি করো, তাহলে কিন্তু এই অভ্যাসটা যে এত ভালো অভ্যাস, মানে সকালের টাইম ম্যানেজমেন্ট তো হবেই। সকালবেলা উঠে মন খিটখিটে হয়ে যাবে না, যে সকালবেলা তুমি যখন দেখবে উঠে রান্নাঘরটা অপরিষ্কার, মন খিটখিটে হয়ে যাবে না। এটা তো একটা আছেই, একটা মানসিক শান্তি। আর সংসারও অনেক উন্নতি হয়। আগে না অনেক এনার্জি ছিল, কিন্তু করতাম না, দূর শুয়ে পড়তে পারলেই বাঁচে। কিন্তু এইটাই আমাকে অনেক জীবনে উন্নতি এনে দিয়েছে, আমি মানে স্পষ্ট বুঝতে পেরেছি। যবে থেকে এটা শুরু করেছি, দীর্ঘদিন করছি, তবে থেকে আমি লক্ষ্য করেছি আমার সংসারে মানে এমন কিছু অসুবিধা হতো, এখন আর সেগুলো হয় না। সকালে ব্রেকফাস্টের জন্য টুকোটা মুখ ভিজিয়ে রেখে দিয়েছি, ওদিকে চাই সেটা রেডি করে রেখে দিয়েছি। এবার মা লক্ষ্মীর খাবার রাখবো, রেখে যাব শুতে। এটা হচ্ছে পরের দিন সকাল, বন্ধুরা। এই যে এটা প্রভু চালিয়েছে। প্রভু আমার মায়াপুরের গানগুলো শুনতে খুব ভালোবাসে। এটা হচ্ছে দেখো, যদি খুঁজতে চায় না, ঠক বাঁচতে গাঁ উজাড় হয়ে যাবে। মায়াপুরটা আগে একরকম ছিল, যখন 20-25 বছর আগে গেছি তখন একটা আলাদা অনুভূতি ছিল। এখন যেন কীরকম একটা অনুভূতি লাগে, তবু কৃষ্ণের নাম নিয়ে যেতে খারাপ লাগে না। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হচ্ছে বুধবার, কুসুম গেছে স্কুলে, আর প্রভু একটু বেরিয়েছে। পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে। আর গরম কেমন চারিদিকে, মনে হচ্ছে সব দরজা বন্ধ করে দিই, কিন্তু প্রচণ্ড গরম, প্রচণ্ডটা ভ্যাপসানি গরম। আজকে বেরোনোর দরকার ছিল, একটুখানি বেরোলে হতো, অনেক কাজবাজ আছে বাইরে গিয়ে কাজবাজ করতে হবে। কিন্তু আমার মামনি
দুদিন মানে করছে সপ্তাহখানেক আগে থেকেই, বলছে ওই যে গ্যাসের কেওয়াইসি তোমরা করেছো কি, গ্যাসের কেওয়াইসি করতে হবে, গ্যাসের কেওয়াইসি না করলে বলছে গ্যাস নাকি পাওয়া যাবে না, জানি না অত ডিটেলসে জানি না, মাকে বলেছে সব, হ্যাঁ যে কেওয়াইসি করেছো, মা সেই থেকে লাপালাপি করছে। এবার দেখো ফোনে ওটিপি যাবে, ওটিপি বলতে হবে, এইসব নানান রকমের তো ঝামেলা আছে। মাকে বললাম তুমি চলে আসো, আজকে সকালবেলায় কথা হয়েছে, মাকে বললাম তুমি পুজো আর্চা করে তুমি চলে আসো, আমাদের এখানে সামনেই পিকুর দোকানে তো অনলাইন কাজ হয়, তাই পিকুর দোকানে কালকে আমি গতকাল সন্ধ্যাবেলায় গেলাম, পিকু বললো কাকিমা আমি করছি না, ওই সামনের দোকান করে মানে গোপালের দোকানে করছে, বলছে ওখানে করবে তুমি করিয়ে নেবে, আমি ওই কাজগুলো এখন করছি না। ওর দোকানেও চাপ আছে, পিকুর দোকানে তো এমনি তো তোমার SBI ব্যাংকের একটু চাপ থাকে, হবে না। পিকু হলে আমার খুব সুবিধা হয়, ও ঠিক টাইম মতন করে ডেকে নিতে পারতো। যাই হোক গোপালকেও বলা আছে, ও বলেছে ডেকে নেব। মাকে বললাম তুমি চলে আসো, ওইগুলো করতে হবে, তারপরে এই রেশন কার্ড ডিজিটাল করতে হবে, এসব মা পারবে না, তুমি চলে আসো, বুঝলে। মা আসবে এই ঢুকলো বলে। আর কি গরম আজকে, যেন বিরক্ত লাগছে, ভালো লাগছে না, এনার্জি এই ঘেমে ঘেমে এনার্জি চলে যাচ্ছে। জল খেলাম অনেক, কিন্তু তাও যেন কি কষ্ট হচ্ছে একটা। রান্নাবান্না করে নিই, বিশেষ রান্না কিছু করবো না। মা আমার বলছে তোর জন্য ফুলুরি নিয়েছি জানিস, উমা গো ফুলুরি কখন নেবো, গতকাল ফুলুরি নিয়েছি, হ্যাঁ তুই খাবি, খেতে ভালোবাসিস, আমি তো বাসি ফুলুরি মা, হ্যাঁ আচ্ছা নিয়ে আসে। ও তখন বলছে ও শুনেছে, প্রভু শুনে বলছে ও আবার তরকারি খেতে ভালোবাসে, মানে আলু দিয়ে ফুলুরি কেটে কেটে তরকারি। আচ্ছা আমি চেষ্টা করবো প্রভু, হ্যাঁ একটা তো আমি খাবো, আমার মা নিয়ে এসেছে একটা আমি খাবো, আর তোমার জন্য ফুলুরি তরকারি করে দেবো। এই এখন আপডেট তোমাদের দিলাম, তারপর আবার চলো, হ্যাঁ তারপরে কথা হচ্ছে। উপরতলা সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটিভাবে করে এসেছি, তবে আর একটুখানি করতে হবে, বাকি আছে। আর দেখো এটা হচ্ছে আমাদের গাছের মালটা লেবু, লেবুটার নামই হচ্ছে মালটা লেবু, খুব স্বাদে অসাধারণ নয়, আবার মানে খারাপও নয়, ভালোই লাগে খেতে, ওই রস প্রচুর রস। উপরে একটু কাজবাজ বাকি আছে প্রথমত, দ্বিতীয়ত গাছে জল দেওয়া হয়নি, গাছে জল দিতে হবে, বেলা হয়ে গেলে যদি গাছে জল দিই গাছ তাহলে মরে যাবে। আর দু একটা বন্ধু জিজ্ঞাসা করেছো যে গাছে লাল পিঁপড়ে হচ্ছে, লাল পিঁপড়ে আমাদের বাড়িতেও হচ্ছে গো, গাছে খুব লাল পিঁপড়ে হচ্ছে, এত লাল পিঁপড়ে হচ্ছে। আর দেখো এই গাছটা কি হয়েছে, প্রভুকে বলছি রিপোর্টিং করতে হবে, আসলে ও ব্যক্তিও সময় পাচ্ছে না, আর আমি যদি কেরামতি করতে যাই যদি মরেই যায়, ওই জন্য কেরামতিও করতে পারছি না। আর দেখো এটা হচ্ছে মালটা গাছ। তোমরা বলছো লাল পিঁপড়ে হচ্ছে, লাল পিঁপড়ে ওই যে কাকা বলে ওষুধটা দেবে, নাহলে একতারা দেবে, প্রথমে আগে সার্ফের জল দিয়ে দেখবে, যদি না যায় তাহলে কাকা নাহলে একতারা ওষুধটা দেবে, হ্যাঁ লাল পিঁপড়ে চলে যায়। তবে এই সময়টা লাল পিঁপড়ে প্রত্যেকটা গাছে হয়, আমাদের এখানেও মানে আমার বাগানে তো এত গাছে লাল পিঁপড়ে হয়েছে। আর দেখো এটা অনেক কটা লেবু আমরা খেলাম জানো, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এটা দেখিয়েছিলাম লেবুগুলো বড় বড় হয়েছে, তারপর আর শেয়ার করা হয়নি। এই গাছগুলোতে জল দিতে হবে। এখানে ভাবছি এই গাছগুলোকে হ্যাপাজার্ডলি এরকম আছে, এরকম মানে সুন্দর করে র্যাক করে নেবো, কিন্তু হচ্ছে কোথায়, ভাবছি তো অনেক কিছু, হচ্ছে কোথায়, হচ্ছে না। আর এ দেখো তোমার সবেদাগুলো একটাও খেতে দিচ্ছে না মাদরে আমাদেরকে, যাকে ওরাও খেয়ে থাক, বেঁচে থাক। আর এখানে একটা জবা গাছ, ওই যে সন্ন্যাসী জবা, ঝুলন্ত সন্ন্যাসী জবাটা এখানে এনে রাখা হয়েছে। ওই যে অনিন্দিতাদের সিঁড়িঘর ঢালাই হয়ে গেছে, আজকে মনে হয় মিস্ত্রি আসেনি, ঢালাই ঢালাই হয়েছে তো ওই জন্য মিস্ত্রি আসেনি। চলো জল দিয়ে এবার। দোকান বন্ধ, তাহলে মনে হয় ভিতর দিক দিয়ে কাজ করছে কি, আমার মনে হয় ফটো ফটো নিচ্ছে তো ভিতর দিক দিয়ে কাজ করছে। লোক বলছিল দিদি নিতে পারবি, অনলাইনে ওই বড় ফোনেতে সবাইকার হচ্ছে, আমি পারি। মা তো মারাত্মক দুশ্চিন্তা নিয়ে কোমর বেঁধে এসেছে, বলছে তোরা করবি কি না বল, সব বলছে গ্যাস পাওয়া যাবে না, আসলে না
আসলে এই বয়সটা জানো তো, আর অন্য কোনো কাজ থাকে না তো, যদি কোনো মাথায় কোনো একটা চিন্তা ঢুকে যায়, সেই চিন্তাটা যতক্ষণ না সমাপ্তি হচ্ছে ততক্ষণ এই বাচ্চাগুলো যেমন করে, একা কথা বলেই যায় বলেই যায় বলেই যায়, মা সেই বলেই যাচ্ছে সবাইকার হয়ে গেছে, আমার এখনও হয়নি, কি হবে, এরপর যদি বন্ধ হয়ে যায়, পোর্টাল যদি বন্ধ হয়ে যায় কি হবে। আমি বলছি, ওরে মা কিছু হবে না গো মা, অত সহজে কিছু হবে না। ওই দেখো বলতে বলতে আমার মনে পড়ে গেছে তোমাদেরকে আবার টাটা দিচ্ছি। কিন্তু স্কুলের ছেলেরা এত হই হই করছে, আর তোমাদের কেমন কথা শুনতে পাবে না, এত হই হই করছে। চলো রান্নাবান্নাগুলো সেরে নিই, মা একটু রেস্ট নিই। রান্না বলতে কি, ওই যে কী হবে দেখাচ্ছি, নতুন রকমের রান্না আগেও করেছি, মানে ফুরুলি তৈরি করে রান্না করিনি যে তা নয়, তবে এই বোমা ফাটিয়ে রান্না মানে এটা প্রথম করব। দেখো পেঁয়াজ দিয়েছি আর একদম ফোড়ন দিয়েছি, আলুগুলো দিয়ে দেবো, টমেটো দিয়ে দেবো, টমেটো একদম সিদ্ধ হচ্ছে না, ওই জন্য আলুর সঙ্গে সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপরে যখন একদম সিদ্ধ হয়ে যায় তখন মানে ওটাকে নেড়ে ছেড়ে ঠিকঠাক করে নিচ্ছে। দেখো বোমা, দেখো এইটা আমি যখন ফাটিয়ে একটুখানি খেলাম, আর দেখো এগুলো হচ্ছে বোমা বলে, আমাদের এখানে বোমা বলে। এগুলোকে মানে পিস পিস করে কেটে প্রভু নাকি তরকারি খেতে ভালোবাসে। পাঁপড়ের তরকারিও প্রভুটা ভালোবাসে, কিন্তু পাঁপড়ের তরকারি হচ্ছে না, প্রায় ভাবছি করবো মঙ্গলবার দিন করে, হচ্ছে না। দেখো সব দিয়ে দিলাম, আর গোটা টমেটোটা গতকাল রাত্রেবেলাও দিয়েছিলাম। এক বন্ধু কমেন্টে লিখেছে, তুমি এত বকো কেন? আরে ডেলি লাইফস্টাইল ব্লগারদের তো বকবে না তো কী করবে, বইটা তো বকারি চ্যানেল বন্ধু, হ্যাঁ বকারি তো চ্যানেল। দেখো দেখেছো খুন্তি হাত থেকে চলে যাচ্ছে, তাও তো ভয়েস ওভারে বকি, আর যদি কাজ করতে করতে বকি না তাহলে তোমরাও পাগল হবে, শ্রাবণী কী বলছে, কী দিল আর কী বললো, আর আমিও পাগল হব, ওই জন্য বেশিরভাগটাই আমি ভয়েসে দিই। আর এখন হয়ে গেছে মনে সব ঝোল এরা একটু খেয়ে নেবে, কিন্তু কত জল দেবো, দূর, এখন প্রথম দিন করলাম, যেভাবে হোক করি। দেখো সব দিয়ে দিলাম। মা তো এই পেঁয়াজ দেওয়া তরকারি খাবে না, মায়ের জন্য ইলিশ মাছ বার করেছি, মা বলেছে ইলিশ মাছের ঝাল আর আলু ভাতে ছাড়া তুই আমাকে কিচ্ছু খাওয়ার জন্য ফোর্স করবি না, তোর বাড়িতে এলেই আমার শরীর খারাপ হয়, তুই জোর করে করে খাওয়াস বলে। আচ্ছা আমার ঠিক আছে। এই দেখো চলো কী রান্নাবান্না হচ্ছে দেখিয়ে দিই। তেল লঙ্কা ভেজেছি, কেন তেল লঙ্কা ভেজেছি বলো তো, এই দেখো দেখাচ্ছি, এটা হচ্ছে ইলিশ মাছ, ছোট ছোট মাছ, আমরা খেতেও ছাড়বো না, আর এরা বিক্রি করতেও ছাড়বে না, জেলেরা ধরতেও ছাড়বে না, যতক্ষণ না সরকারিভাবে স্টেপ নেওয়া হবে ছোটো মাছ ধরা হবে না, ততক্ষণ খেয়েও যেতে হবে, ওদের বেচেও যেতে হবে। একটুখানি তেল রেখেছি, ছোটো মাছের আর কত তেল লাগবো। আর দেখো এইভাবে আমি ডাল ভাতে দিই, আমি না ওই কৌটো করে বা নাকড়া করে নাকড়া করে তো আমি ডাল ভাতে দিই না, আমার খুব ঘেন্না করে খেতে, আমি এরকমভাবে ডাল ভাতে করি, একদম টাইট হয়ে যায়, একটু সাবধানে করতে হয়। তেল লঙ্কাটা দিয়ে দিলাম, আলু ভাতে দিয়েছি, আর একদম বড়ার তরকারি, বড়াই সব ঝোল খেয়ে নিয়েছে, আমি বললাম না তোমাদের। কিন্তু যাই হোক, খেতে পরে ভয়েস দিচ্ছি তো, খেতে কিন্তু মন্দ হয়নি। বৌদি বলছে ও কি ভালো হয়েছিল, আর একদিন করবে। আজ থেকে 20 বছর আগেকার কথা বলছি। আমার বাবা আমার একটা জন্মদিনে, মানে 20 বছর আগে, মানে 20 বছর আগের একটা জন্মদিনে আমার বাবা এই টিভিটা দিয়েছিল। তা আমার মা ফোন করছে, বলছে কী করছো, বলছে আর কি করবো, টিভিটা চলছে না। টিভিটা কি হয়েছে, টিভিটা চলছে না। হ্যাঁ আলাম, তাহলে একটা নতুন টিভি কিনে দিচ্ছি। বলছে না, নতুন টিভি কিনে হবে, তোর সেই টিভিটা তুই তো চালাস না, বাবা দিয়েছিল। মানে এটা আমার একটা আবেগ, এটা আমার একটা দুর্বলতা, ওই জন্য আমি বড় টিভি কিনতে দিচ্ছিলাম না। টিভিতে বেশি দেখি না, আমি এটাতেই তো কাজ চলে যাচ্ছে, ওটাই থাক। দিয়ে তো কুচুমের বায়নাতে বড় টিভি কেনা হলো, টিভিতে ছাতা দেখিই না, শুধু প্রভু খবর শোনে আর খেলা দেখে, এর জন্য আমাদের টিভিটা কেনা। আর এটা আমি মানে এটা আমার দুর্বলতা। আমার মা বলছে এইটা তখন আছে, আর এটা একবার সারাতে এসেছিলো, এটার ভিতরে না এটা ওরা গন্ডগোল করছিল, কী হয়েছিল বলে তো টিকটিকি ঢুকে গেছিলো, টিকটিকি ঢুকে গিয়ে ভেতরে মরে গেছে, কারেন্ট লেগে মরে গেছে। হ্যাঁ, দিয়ে যে সারাতে এসেছিলো সে বলেছিল এত ভালো টিভি যদি কোনোদিন বিক্রি করেন আমাকে বলবেন। তা বিক্রি করার সিন আসেনি। এবার মা বলছে তো এই টিভিটা যদি না চলে তখন টিভি কিনবো, নাহলে এই টিভিটাই আমি তো সব কটা সিরিয়াল দেখি, এই টিভিটাই মানে করতে হবে। তাই টিভিটা ওপর থেকে নামিয়েছি স্টোর রুম থেকে, মুছে মাছে নিতাই কাজে লেগেছে, ওকে দিয়ে বিকেলবেলায় পাঠাবো, গিয়ে দিয়ে আসবে। মানে মায়ের ওই সামনে দরজার ইয়ে খুলে
ভিতর দিয়ে আসবে। হ্যাঁ, তারপরে খবর দেওয়া হবে মিস্ত্রিকে, বলছে যদি না চলে তখন টিভি কিনবো। ফালতু ফালতু টিভি কিনে কী হবে? মাকে বলছি মা, হ্যাঁ তবে একটা কি জিনিস জানো তো, এই টিভিগুলো যদি ম্যানুয়াল কাজবাজ হয়, আর এই টিভিগুলো যদি খারাপ হয়ে যায় না, তখন মিস্ত্রিরা বলবে খারাপ হয়ে গেছে আর কিছু করা যাবে না। যেমন দেখো এইটা এখনও পড়ে আছে, হ্যাঁ দেখো এটা এখনও পড়ে আছে, এখনো কাঁচ পাল্টাতে হবে। ইন্দ্র বলেছে নিয়ে যাবো, একটা তো সারিয়ে দিয়েছে আর একটা বলেছে কাঁচ পাল্টাতে হবে। এর কাঁচটা শুধু নষ্ট হয়েছে, এই দেখো তাহলে দেখতে পাচ্ছ অন্ধকার, কাঁচটা শুধু নষ্ট হয়েছে, আর এটা ইন্ডাকশানটা পুরোটা ভালো আছে। এরকম হয় রে বাবরি, এখানটা যারা সিঁড়িটার ওপর ভিতরে ঢুকলে আর মনে থাকে না। মাকে ঘরে এসিটা চালিয়ে দিয়েছি নিচে, আর আমি উপরে চলেছি যেখানে বসে বসে আজকে এডিটিং করব। আর দেখো বিড়ালটা পাশের বাড়ি, একটা মানে পাশের বাড়ি যে দাদার বাড়ি আছে ওপরে ভাড়াটিয়া থাকে, ওই দাদার বিড়াল এটা, ওই দাদার কাছেও থাকে। হ্যাঁ, আবার বিড়ালটা আমাদের বাড়িতেও আসে। তবে বিড়ালটা আসার পর না একটা দুটো আমি ইঁদুর দেখেছিলাম, তাদের আমি আর দেখতে পাচ্ছি না। ইঁদুর দেখে না আমার ভয়ে আত্মারাম খাঁচাছাড়া হয়ে গেছে। আর দেখো আমার গণেশ মামাকে কবে যে নিতাই পেন্ট করে দেবে আমি জানি না। হ্যাঁ, ওটাকে একটু রং না করলেই নয়। দেখো গণেশ চতুর্থী চলে আসছে, কবে হবে বলো তো? দেখো বিড়ালটার ওপরে পছন্দ হলো না, ওপরে শুতে গেল, ওপরে পছন্দ হলো না। আর দেখো ওই ঘরে একদিন জানো তো ওই খাটের নিচে একদিন শুয়েছে, আর আমি তো শুয়েছি দুপুরবেলা একটুখানি, ভিডিওটাকে ওইখানেই করেছি, ওইখানেই একটুখানি শুয়ে পড়েছি সেভ করতে দিয়ে। ও মা, ওর পেটে একদিন পা দিয়ে ফেলেছিলাম, ওই যে ও ভগবান তুই আর শোয়ার জায়গা পেলি না, তো নাড়ি ভুড়ি আমি বেরিয়ে যেত। কি অবস্থা, সে কেউ করে উঠেছে, আর আমিও তো ভয়ে আত্মারাম আমার কাঁচা ছাড়াও। দেখো এখানে গিয়ে শুয়েছে ব্যাটা। জীবনে কেউ শান্তিতে লাই গো, এও শান্তি খুঁজছে কোথায় গিয়ে আরাম করে একটুখানি ঘুমোবো। কি আমি পুরো নিয়ে গেছি, কি ভ্যাবসা নিয়ে একটা গরম। ভাবলাম এডিটিংটা করে নিই, না ভালো লাগছে না। গাটা ধোবো, কোন সকালে চান করেছি, গাটা ধোবো তারপরে আমি এডিটিং করতে বসবো, নাহলে আমার ভালো লাগছে না এডিটিং করতে। হ্যাঁ, একটুখানি না গায়ে ঠান্ডা জল দিলে শান্তি হবে না। আর দেখো আমার মা এক দুশ্চিন্তা, কখন কেওয়াইসি হবে, কখন রেশন কার্ড ডিজিটাল তৈরি করা হবে, হ্যাঁ কেউ শান্তিতে নেই। আর আমারও কদিন ধরে বলছে দেখো গণেশ মামাকে এখনও রং টং না করলে, এখনও মানে গণেশ চতুর্থী চলেই আসছে সামনে, রং টং না করলে আটকাতে পারলে শান্তি হচ্ছে না যেন। নিতাই আজকে ফোন করলে বলছে কালকেই যাবো বৌদি, কালকে ফোন করলে বলছে কালকেই যাবো, এই কালে ওকেও খাচ্ছে আর আমাকেও খেয়ে নিচ্ছে। তুমি ঠিক করে বলো তো, নাহলে তুমি পরিষ্কার করে বলো, আমি অন্য মিস্ত্রি দেখবো। মিস্ত্রি কি অভাব রে বাবু? অভাব নয়। আর এই মিস্ত্রিরা না 5 জনকে মানে সেই তেল মাখানো নয়, 5 জনকার বাড়িতে সব কাজগুলোকে রাখবো, হাতে আমরা সব কাজগুলোকে রাখবো, এই করতে গিয়ে মানুষগুলো ডুবে মরে। বুঝতে পেরেছ? দেখবে এক একটা পার্লারে গেলে তোমার হাসি পাবে, কাউকে মাথায় লাগিয়ে দিয়ে বসিয়ে রেখে দিয়েছে, তো কাউকে মানে আমি ছেলেদের পার্লারে তো আমি প্রভুর সঙ্গে একবার গেছিলাম, দেখি 3 জনকে মুখে কি মাখিয়ে রেখে দিয়েছে, 2 জনকে দাড়িতে মাখিয়ে রেখে দিয়েছে সেফ হবে, 2 জনকে মাথায় কি মাখিয়ে রেখে দিয়েছে, মানে কাউকেই ছাড়েনি আর কি, সবাইকে একটু করে টাচ করে দিয়ে রেখে দিয়েছে, কেউ যাবে না আর কি। এবার সেই কাজটা না হওয়া পর্যন্ত তারাও তো ওই পার্লার থেকে বেরোতে পারছে না, যে হায় মা কি যন্ত্রণা। আমি ওই জন্য না পার্লারে যাই না, এই শুধু আইব্রোটা করার জন্য যাই। আর তোমার এই হয়েছে, আর একটা খুব সমস্যায় ফেলেছে আমাকে সুব্রত, বুঝলে? সুব্রত দেখেছো? এই দেখো এই যে সেট আপটা না ঠিক করা পর্যন্ত, একদম ঠিকঠাক করে তারপরে তবলা তো ঠিকঠাক করতে দিয়ে দিয়েছি, তারপরে তানপুরা ঠিকঠাক করে নিয়ে আসতে হবে। এরকমভাবে তার কেটে যাওয়া ভালো নয়। তার কেটে যন্ত্র কোনো দিন কোনো শেখার যন্ত্র মানে ওইরকমভাবে মানে খারাপ হয়ে, মা সরস্বতীর যে জিনিসগুলো খারাপ হয়ে কোনো বাড়িতেই কোনো খারাপ মানে যন্ত্র খারাপ হয়ে পড়ে আছে, এরকম যন্ত্র না চোখের সামনে না রাখাটাই ভালো। হ্যাঁ, না রাখাটাই ভালো। এটা হয়তো অনেকে মানে না, কিন্তু এর একটা ব্যাড প্রভাব পড়েই, অবশ্যই পড়ে। যত তাড়াতাড়ি না এগুলোকে ঠিকঠাক করতে পারছি, আমার মানসিক শান্তি হচ্ছে না। কেননা এরপর জন্মাষ্টমী চলে আসছে, তারপরে পুজো, গণেশ চতুর্থী, বিশ্বকর্মা পুজো, মানে কি বলবো, তার উপর আবার আমারও অনেক
উটকো কাজ চেপে কাছেছি, তো তোমাদেরকে বলছি সব কিছু আমি ভিডিওর মধ্যে নিয়ে আসতে পারছি না, কেননা ওই তাড়াহুড়োতে ভিডিও যদি সব কিছু করতে যায় না, বিশাল বড় আমার একটা ভিডিও তৈরি হয়ে যাবে, বিশাল বড় ভিডিও তৈরি হয়ে যাবে। আর আমারও মানে কি বলবো, মানে স্মুথলি আমি কাজগুলো করতে পারবো না, এটা আর কি ব্যাপার। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছি বন্ধুরা, টাটা।